হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লইয়ে। তো আজকের ভিডিওতে থাকবেন টুকরা কাপড় দিয়া কেমনে বাচ্চা আগুন গরমে নিমে বানাই দিবেন। তো হের লেগে লইছি এরকম একটা টুকরা কাপড়। এই যে দেখেন, এই যে কিন্তু দুইটা টুকরা কাপড় আছে। আর এই টুকরা কাপড় দুইটার লম্বার মাপ হইছে 11.5 17 ইঞ্চি। আর এটার শেপটার মাপ হইছে 12 ইঞ্চি। তো আপনারা যদি একটু বেশি পারেন বেশি লইবেন শেপটা, বা একটু কম লইবেন। যার যতটুকু পরিমাণে টুকরা থাকে সেরকম পরিমাণে লইবেন। তো এরপর লওয়ার ওই গেলে পরে এটার মধ্যে দিয়ে বাঁশ দিয়া লইবেন। আর বাঁশ দিয়ে এটার কান্দায় আমরা মাপ লইছি শেপটায় 2.5 ইঞ্চি। আর এটার ডিপ লইছি কিন্তু 4.5 ইঞ্চি। দেখেন আমি কিন্তু মাপে লইছি এই যে 2.5 ইঞ্চি শেপটায়, আর লম্বাই হয়েছে 4.5 ইঞ্চি। সেইপর সেইটারে রাউন্ড শেপ দিয়ে এরকম গোলাকৃতির কাটে লইতে হইবে। তো আমি কাটতে আসি। তো এইটা এরকম কাটা গেলে পর মধ্যে দিয়ে এরকম খুললে এই উপরে দিয়ে কিন্তু এরকম বাঁশ দিয়ে একটা ফিতা ধন্য হয়ে যাবে। যে ফিতাটা আমি আগেই বানাই লইছি, আপনি এরকম ফিতা বানাই নেবেন। আর এটি কিন্তু কুচি কুচি হয়ে যাবে। খুবই সোজা একটা জামা। আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর কিন্তু এরকম দুই কানা খোলা সাইড কিন্তু সেলাই করে দিতে হবে জামার। তো দেখেন মুই কিন্তু খোলা সাইড সেলাই করে দিতে আসি। এটা কিন্তু বাচ্চা গরমের লেগে খুবই আরামদায়ক একটা জামা। আর খুবই কম সময়ে কিন্তু মানে হেলাইতে পারবেন। তো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন মুই কিন্তু সেলাই করে লইতেছি। তো সেলাই করা হয়ে গেলে পরে এটারে উল্টাই লইবেন বাইলকুল। তো মুই কিন্তু উল্টাই লইতে আসি। উল্টাই লইনে হয়ে গেলে পর এটার যে এই যে ক্যাপ, এটা কিন্তু একটা পাইপিং দিয়ে লইতে হবে। তো এটার বাল সাইড লই এই যে টুকরা কাপড়টা লইছি, এটাই আপনার শেপটায় 2 ইঞ্চি লইতে পারেন বা 1.5 ইঞ্চি লইতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি লইছি। আর এটার মধ্যে দিয়ে বাস করে এই কাঠটারে কিন্তু উল্টা সাইডে রাখা ঘুরাই এরম সেলাই করে আনমু। যেটারে বাইল সাইডে নিয়ে ঘুরাই আবার একটা সেলাই করে দিলে কিন্তু পাইপিং হয়ে যাবে। তো মুই কিন্তু উল্টা সাইড দিয়ে এরম সেলাই করে দিতে আসি। তো দেখেন মোর কিন্তু সেলাই করা হয়ে গেছে। এরপর যেটার কমিটি একটু কাটিয়ে দিমু, যাতে এটার উল্টাইলে ফিনিশিংটা ভালো হয়। তো আপনারা চাইলে কিন্তু কাটিয়ে দিতে পারেন, নাহলে ফিনিশিং ভালো হইবে। তো দেখেন কাটিয়ে দেওয়ার পর এটা কিন্তু খুব সহজেই বাল সাইডে ঘুরে যাইতে আছে। এরপর উপরে দিয়ে এরকম সেলাই দিয়ে লমু। তো মোর কিন্তু এক হাতায় পাইপিং তৈরি হয়ে গেছে। আপনারা 2 হাতায় পাইপিং দিয়ে লইবেন। তো মই কিন্তু 2 হাতায় পাইপিং দিয়ে লইছি। এরপর এটা যেটা হরমু এরকম সমান করে রাখা এটার কিন্তু এরকম নিচ দিয়ে কিন্তু বর্ডার দিয়ে সেলাই করে লমু। তো আবারও কইতে আসি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন মুই কিন্তু নিচ দিয়েও বাঁশ দিয়ে সেলাই করে লইছি। এরপর বডির উপরের সাইড দিয়ে এরকম বাঁশ দিয়া সেলাই করে লমু। 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে বাঁশ দিয়ে সেলাই করে লইবেন আপনারা, যাতে একটা ফিতা মোটামুটি ঢোকান যায়। তো মুই কিন্তু এনে 1 ইঞ্চি প্রায় 1 ইঞ্চি দিয়ে একটু কম মাপ লইয়ে কিন্তু বাঁশ দিয়ে সেলাই করে লইছি। তো এইটার মাপে 2টা সেলাই করে লমু। তো দেখেন মুই কিন্তু সেলাই করে লইছি 2টা। এন্ড এই যে পাইপিং একটা বানাইছিলাম ফিতার নাহার, এটার কিন্তু এই যে এটা বানাইছি এটার ভিতর কিন্তু ঢুকাই দিমু। তো দেখেন মুই কিন্তু একটা সেফটি কিনতে ফিতাটা আটকাই লইয়া এরপর এটার ভিতর দিয়ে লই যাইতে আসি খুব সুন্দরভাবে। এটার ভিতর দিয়ে যায় কিন্তু, তো আপনারা চাইলে কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারেন। তো
তো দেখেন এই কিন্তু হেলাইছি আর এরকম কিন্তু কুচি কুচি পড়বে। তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু জামাটা তৈরি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এরকম জামা বানাইয়ে আপনাকে বাচ্চাকে পরাইতে পারেন। এতে কিন্তু আপনাকে টুকরা কাপড়টাও বাঁচতে গেলে আর বাচ্চার একটা গরমের জামা হয়ে গেলে। তো দেখেন মোর কিন্তু ঢুকানো হয়ে গেছে। এরপরে এই যে দুইটা ফিতার মাথা একটা লাগে একটা আপনাকে যতটু লম্বা লাগে সেরকম রাখি কিন্তু আপনারা বান্ধে লইতে পারেন, হালে কিন্তু জামা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা জামা হয়ে গেছে, গরমের লেগে খুবই বাচ্চাকে আরামদায়ক একটা জামা। এই তো আমার জামার ফাইনাল লুক। ধন্যবাদ।